গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার। দেখো, সোমবারের সকাল সকাল তোমাদের বঙ্গরিসা শ্রীতে অনেক অনেক স্বাগত। আর সকালবেলায় কি সুন্দর লাগছিল এই জায়গাটা, সেই জন্য বেশ সূর্যের আলোটা হালকা হালকা আসছে, বেশ সুন্দর, বেশ সোনালি সোনালি মতন লাগছে পাতাগুলো। তাই একটা একটা ছোট্ট করে ভিডিও আমি করে নিয়েছি। আর আজকের ভিডিওটা খুব বেশি বড় নেই, আজকের ভিডিওটা একদম ছোট্ট ভিডিও তোমাদের কাছে এনেছি। আজকের অ্যাকচুয়ালি প্রত্যেক সপ্তাহে যেটা হয়, সপ্তাহের শুরুর দিনটাতে থাকে অনেক কাজ, অনেক কিছু মানে কাজকর্ম পড়ে থাকে, পেন্ডিং থাকে। কিন্তু আজকে আমাদের কোনো কাজই সেরকম নেই, কেননা অ্যাকচুয়ালি আজকে রান্না বান্নারও ঝামেলা বিশেষ নেই। দেখো, একটু সবজি কেটে নিয়েছি, ওই একটু ভেন্ডি ভাজা করে নেব। আর সকালে অ্যাকচুয়ালি আমরা খেয়ে নিয়েছি পান্তা। হ্যাঁ, তো এখন আজকাল গরমের দিনে না সকালবেলায় আর হাবিজাবি টিফিন রান্না না করে অল্প করে এক মুঠ করে একটু ভাত রাত্রিবেলায় জল ঢেলে রেখে দিচ্ছি, আর তাতেই একটু ভাজাভুজি কিছু একটা করে নিচ্ছি, নিয়ে পান্তা খেয়ে নিচ্ছি। আজকে যেমন করেছিলাম একটু কুমড়ো ভাজা আর একটু পটল ভাজা করে নিয়েছিলাম, দিয়ে জল ঢালাই ছিল ভাতে, অল্প করে এক মুঠ করে দুজনে খেয়ে নিয়েছি। ব্যাস, পেটটাও ঠান্ডা, আর পান্তা তো এমনি শরীরের জন্য খুব ভালো। তো এই হলো। আর দুপুরের রান্নার জন্য আজকে একটু ডাল আর ভেন্ডি ভাজা, তাই মা বলল যে ডাল আর ভেন্ডি ভাজা তো মাই রান্না করে নেবে। আর আমি সেই ফাঁকে চলে গেলাম, চার্লির চিকেনটা শেষ হয়ে গেছিল, তাই চার্লির চিকেনটাও নিয়ে চলে এসেছিলাম। হ্যাঁ, তো আমি ওই ফাঁকে চিকেন টিকেন নিয়ে চলে এসেছি। তার মধ্যে আবার চিকেন আনতে গিয়ে সেই রোদ রোদ লেগে গেছিল আমার। আমি আর ছাতা নিয়ে যাইনি, ভেবেছিলাম হয়ে যাবে কাজ। তো গিয়ে রোদটা এত জোর লেগে গেছে, সেই মাথা টাথা ঘুরে গেছে, সেই কোনো রকমে ঘরে এসছি, চোখে মুখে ঠান্ডা জল দিয়েছি। যাই হোক, আজকে মানে এখনো সেই টেম্পারেচার নেই, 42-43, কিন্তু যথেষ্ট গরম আছে। 2-3 দিন ধরে আবার বৃষ্টি ফিষ্টি হয়নি, তো তো আবার গরমটা হালকা হালকা করে পড়ছে মোটামুটি। তো যাই হোক, সকালবেলায় দেখো বিছানা টিছানাগুলো তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, আর ঘরটা মুছে নেব। দেখো, এই দুটো কাজ প্রতিদিনই থাকে, বিছানা তোলা, ঘর মোছা, আর টুকটাক রান্না বান্নাও থাকে। তো দেখো, আমার ঘরটা আমি বিছানা টিছানা তুলে নিলাম, নিয়ে এবার ঘরটাও মুছে ফেলবো। ঘর মোছার কাজটাই মেন, কেননা সোমবার তো প্রতিটা ঘরই মুছি, বাদ দিই না কোনো ঘর। তো সব ঘরগুলোই মুছে নেব আস্তে আস্তে। আর মাও কিছু ঘর মুছে নিয়েছে, আর আমি বাকিটা মুছে নেব, নিয়ে পুজোগুলো সেরে নেওয়া হবে। আজকের পুজোটা মাই দেবে। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম আমি দেব, আমি বলেও ছিলাম যে আজকে তো সোমবার, তো সোম বৃহস্পতি শনি এই 3টে দিনের পুজো আমারই দিতে ইচ্ছা করে। কিন্তু অ্যাকচুয়ালি আমি বাইরে থেকে এসে ওই চার্লির চিকেনটা আনার পর এমন শরীরটা খারাপ হলো, মানে লুয়ের মতন আমার লেগে গেল, দিয়ে এবার মাথা ফাতা পুরো ধরে না এত অসুস্থ লাগছিল। তো মা বললো, থাক, তোকে আর কষ্ট করে পুজো দিতে উঠতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তো এই কথা বলেই মা বলল ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মাও ওদিকে পুজো টুজোগুলো আজকে সেরে নিচ্ছে। তো আজকের দিনটাতে আমাদের আর সেরম কিছুই কাজ নেই, তো এইটুকু কাজ করে নিলেই সকাল সকালই আমাদের দিনটার কাজের শেষ হয়ে যাবে, তারপর তো বিশ্রামই বিশ্রাম। তো যাই হোক, ঘর টরগুলো মুছে নিচ্ছি আস্তে আস্তে, তারপরে মা পুজো দেবে। আর এদিকে চার্লি দেখো পিছু তো ছাড়বে না, আমি এক একটা সিঁড়ি নামবো, ও এক একটা সিঁড়ি নামবে, আমি একটু করে মুছে এগোচ্ছি, ও আবার দেখছে যে আমি কতদূর মুছলাম, সব সময় পিছন পিছন ঘুরতে থাকে। এই এই পুচকুটার জন্যই আমাদের সারা দিনটা মানে মাতামাতি হয়ে যায়। একটা বাচ্চা ঘরে থাকলে যেমন পুরো ঘরটাকে মাতিয়ে রাখে, ও তেমনি পুরো ঘরটাকে মাতিয়ে রাখে। হ্যাঁ, ও যেদিন ঝিমিয়ে পড়ে, ব্যাস পুরো ঘর যেন মনে হয় ঝিমিয়ে রয়েছে, কেউ ঘরে আছে বোঝাই যায় না। তো ওর জন্যই আমাদের পুরো দিনটা কেটে যায় সারাক্ষণ।
ঘরের কাজকর্ম তো হয়ে গেল, আর মাও চলে এলো গপুর পুজো দিতে। আর এখানে দেখো গপুকে সব রেডি রেডি করে ওকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে, আর ওদিকে ভোগটাও বসিয়ে দিয়েছিল, আর এদিকে গপুকে রেডি করে দিয়েছে। আজকে গপুর জন্য একটা সুন্দর রজনীগন্ধার মালা আমার ফুল কাকিমা দিয়েছে। কি সুন্দর লাগছে দেখো মালাটা। তো ওই দিয়ে আজকে আমার গপুকে সাজানো হয়েছে। নিচের পুজো তো হয়ে গেল, এবার ওপরে মা চলে এলো। শিব ঠাকুর, আজকে তো সোমবার, শিবের পুজোও করতে হবে ভালোভাবে, আর বাকি পুজোটাও সেরে নিল মা আস্তে আস্তে। কুলের বউ, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। বাবালে, দেখো কত ঘোমটা দিয়েছে, কত ভালো। লজ্জা পাচ্ছে, আবার আবার লজ্জা পাচ্ছে। ওরে বাবা, এত লজ্জা! এটা কি? এটা কি? তোমার বুতু, তোমার বুতু 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 বাবু গো, বুতু বাবু গো। লজ্জাবতী, লজ্জা আমাদের লজ্জাবতী। জিভ ভেতরে ঢোকাও, জিভটা ভেতরে ঢোকাও। বাহ, জিভ ভেতরে ঢুকিয়ে দিয়েছে। বাহ, ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল। চার্লির সাথে মজা করতে করতে আজকের দিনটা তো কেটে গেল বন্ধুরা। আর আগামী দিন আমি একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো, আশা করছি ভালো কন্টেন্টও আনবো। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব